হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আমি তোমাদের সাথে এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাবজেক্টের ডিফারেন্সিয়েশনের চতুর্থ ধাপ নিয়ে আলোচনা করব। আজকের টপিক্সের সূত্রটা হচ্ছে এরকম যে যেখানে থাকার কথা সেখানে না থেকে যদি অন্য কেউ থাকে তাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখো, ফার্স্ট আমি তোমাদের সাথে কিছু সূত্র শেয়ার করছি। দেখো, সূত্রগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়াল -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে হচ্ছে ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স ইকুয়াল, এটা সূত্রটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল, এটা সূত্র হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো, একটা কিন্তু আরেকটার বিপরীত আসছে। তারপরে দেখো ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকুয়াল, এটা সূত্র হচ্ছে 1/x√(x² - 1). আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ কুসেক ইনভার্স এক্স ইকুয়াল, এটাও তো এটার বিপরীত হবে, -1 ডিভাইডেড বাই নিচে যা আছে তাই হবে, মানে x√(x² - 1). দেখো সূত্রগুলো, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স মানে হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স -1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকুয়াল 1/x√(x² - 1). আর ডিডিএক্স অফ কুসেক ইনভার্স এক্স হচ্ছে -1/x√(x² - 1). দেখো, প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার কি বিপরীত মান আসছে। তো আমরা এর আগে তোমাদের সাথে আরও অনেকগুলো সূত্র কিন্তু শেয়ার করেছিলাম, সেই সূত্রগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন আমরা যে নতুনগুলো সূত্রগুলো দেখালাম সেগুলো কিন্তু এই চ্যাপ্টারটা করতে গেলে আমার লাগবে। এখন দেখো, আমরা অঙ্কে ফিরে যাই। দেখো, ফার্স্ট আমি একটা ম্যাথ তোমাদের দেখাই। সেটা হচ্ছে এরকম, দেওয়া আছে আমার হচ্ছে শুধু e⁻√ কত এক্স। এখন এখানে লেখা আছে আমার হচ্ছে নিম্নলিখিত ফাংশনগুলোর নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। তো আমার এখানে কিন্তু দেওয়া আছে কত, e⁻√ কি এক্স, তাহলে আমরা এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমার আগেই বলা ছিল সূত্রটা এরকম যে যেখানে থাকার কথা সেখানে না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে সেটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে দেখি আমার কি দেওয়া আছে, e⁻ কত √x। তো এটাকে আমরা আগে অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। তো আমরা কিভাবে লিখব, ডিডিএক্স অফ কত e⁻√x। তো এটাকে যদি আমি করতে যাই, দেখো আমরা এখানে এটাকে কি পড়ব, e⁻x পড়ব কিন্তু আমরা একে। তো এক্স যদি পড়ি আমরা, কিন্তু এখানে কি দেওয়া আছে আমার √x। তো যেখানে থাকার কথা সেখানে কি সে আছে, নেই, কারণ e⁻x আমরা পড়ছি, কিন্তু এখানে আছে কি আমার e⁻√x। তো e⁻x কে যদি আমরা অন্তরীকরণ করি, e⁻x এর সূত্র হচ্ছে কত, e⁻x। আমরা আগের চ্যাপ্টার যখন করিয়েছিলাম তখন তোমাদের এই সূত্রগুলো কিন্তু দেখিয়েছিলাম। এই এখানে এভাবে লিখি, ডিডি অফ এক্স অফ e⁻x মানে কত, e⁻x। তো আমরা এটাকে পড়ছি কি e⁻x। e⁻x এর অন্তরীকরণ হচ্ছে কত x, কিন্তু এটা কি না, x না। x যদি না হয় সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিডিএক্স অফ কোনটা x না, এই √xটা x না, তো এই √xটাকে আবার কি করব, এখানে লিখে দিব। এখন দেখো e⁻√x ইন্টু ডিডিএক্স অফ √ কত, এখানে x। আমরা জানি ডিডিএক্স অফ √x, এটা সূত্র কত, 1/2 কত x। তো এখানে আমরা √x পড়ছিও, এখানে আছেও কিন্তু আমার √x। তো এটাকে আমরা কি লিখে দিব, 1/2 কত x। এটাই হচ্ছে এটার কি অ্যান্সার। এখন
আরেকটা অঙ্ক দেখাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এখানে দেওয়া আছে এরকম শুধুমাত্র লন সাইন 2x, এটা ঢাকা বোর্ডে এসেছিল দু একবার। তো এখানে দেখো লন সাইন 2x দেওয়া আছে, এটাকে আমরা একটু ধরে নিতে পারি যে ধরি y ইকুয়াল টু কত লন সাইন কত লিখবো এখানে 2x। তো এখানে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে dy বাই কত dx। এখন দেখো এই পাশেও কিন্তু আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ddx অফ কত লিখতে পারি আমরা লন আর এখানে কত আছে সাইন 2x। এখন দেখো আমরা ddx এর পরের টুকুর কাজ করব। তো এখানে লন এই পুরাটাকে আমরা কি পড়তে পারি x পড়তে পারি, এটাকে আমরা পড়তে পারি লন x। আমরা জানি যে ddx অফ লন x সূত্র হচ্ছে কত 1 ডিভাইডেড বাই x। তাহলে এটাকে যদি আমরা লন এই পুরাটুকুকে x পড়ি তাহলে এটা সূত্র আসছে 1 বাই x। x বলতে কত আছে আমার, x বলতে কিন্তু x না, তাহলে কত সাইন 2x। এখন যেহেতু এটা x না তাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, তাহলে ddx অফ কোনটা x না এখানে সাইন 2x x না, সেটাকে আবার কি করে দিলাম এখানে অন্তরীকরণ করে দিলাম। এখন দেখো এখানে আছে 1 ডিভাইডেড বাই কত সাইন 2x, আর এটাকে পড়বো ddx অফ সাইন, আর এইটুকুকে পড়বো এখন কি আমরা x। তাহলে দেখো এখানেও কিন্তু xটা সরাসরি x না, x বলতে কত এখানে 2x, তো ddx অফ আমরা সাইন 2x পড়বো। তো এখান থেকে দেখো আমার সূত্র হচ্ছে ddx অফ কত সাইন x, এটা সূত্র ফেলতে হবে। তো ddx অফ সাইন x মানে আমরা জানি কত হয় cos x হয়, তাহলে এখানেও ddx অফ সাইন x, তাহলে আমরা এখানে কত লিখব cos x। কিন্তু এই যে এটা কি x না, x যদি না হয় যতবার x না হবে ততবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এই যে 2x টা x না, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করব। এখন দেখো উপরে আছে cos 2x, নিচে হচ্ছে sin 2x, তাহলে cos বাই সাইনকে আমরা কত লিখতে পারি cot 2x। আর এখান থেকে দেখো x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে কত আসে 1, তাহলে কি থাকছে এখানে শুধুমাত্র একটা 2। তাহলে এখানে এটাকে আমরা কত লিখতে পারি, এখানে লিখতে পারি 2টা সামনে নিয়ে আসলাম cot আর কত 2x, এটাই হবে কি এটার অ্যান্সারটা। এখন যে ম্যাথটা করাবো সেটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ম্যাথটা, এগুলো ম্যাথ কিন্তু অনেক সময় অবজেক্টিভেও আসে, তো তোমরা কিন্তু শর্ট করে ফেলবে। দেখো ই টু দ্য পাওয়ার আমার দেওয়া আছে হচ্ছে 2 লন, তারপরে হচ্ছে 10 আর কত এখানে 5x, এটা দেওয়া আছে আমার। তো আমরা আগেরটার মতো করেই ধরে নেই, ধরি y ইকুয়াল টু কত ধরে নিলাম ই টু দ্য পাওয়ার 2 লন কত 10 5x, এটাকে ধরে নিলাম। এখন দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে নিই আমরা কিভাবে করতে পারি এখান থেকে। তো এইখানে এটাকে যদি এভাবে লিখি ই টু দ্য পাওয়ার, আমরা জানি সূচকের নিয়মে যদি কোনো সংখ্যা সামনে থাকে সেটা পাওয়ার হিসেবে উপরে যেতে পারে, আবার যদি কোনো পাওয়ার থাকে সেটা কিন্তু সামনে আসতে পারে লনের। তো এইখান থেকে এখানে কি আছে সামনে 2 আছে, তো এটাকে যদি আমরা এভাবে লিখি ই টু দ্য পাওয়ার লনটা আগে লিখি, তারপরে কত আছে 10 5x, আর এই যে 2টা আছে এই 2টা কি করলাম এখানে দিয়ে দিই, তাহলে কি গেল এখানে এই যে দেখো লন 10 5x, এই 2টা পাওয়ার হিসেবে উপরে চলে গেল। আমরা জানি ই টু দ্য পাওয়ার লন এ, এরকম লিখি এখানে ই টু দ্য পাওয়ার লন এ সমান কত হয়ে যায় এ হয়ে যায়, এটা আমরা জানি, কারণ ই লন কাটা গিয়ে কত থাকে এখানে শুধু এ। তাহলে এখানে ই টু দ্য পাওয়ার লন আর এই পুরাটুকুকে এ পড়ে নিই, তো ই লন যদি বাদ যায় কি থাকছে এখানে আমার শুধুমাত্র 10 থাকে, আর কি থাকে 5x, তার কি এখানে হোল স্কোয়ার, আর বাম পাশে কি ছিল শুধু y। তাহলে দেখো y ইকুয়াল টু কত পেলাম 10 5x, তার কি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে অন্তরীকরণ করব, তাহলে y কে অন্তরীকরণ করলে কত আসে dy বাই কত dx, এ পাশে অন্তরীকরণ করতে হবে, তাহলে ddx অফ কত আছে এখানে 10 5x, তার কি এখানে হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা কি পড়তে পারি, এই পুরাটুকুকে আমরা x পড়তে পারি, তাহলে ddx অফ x স্কোয়ার হচ্ছে কিন্তু, তাহলে x স্কোয়ারের অন্তরীকরণ আমরা জানি কত হয়
ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে কত টুয়াইস এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার মানে 2 আর এক্স, এক্স বলতে কত এখানে 10 আর কত 5x। এখন যেটাকে এক্স পড়েছি সেটা কিন্তু এক্স না, তাহলে কি করতে হবে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কাকে অন্তরীকরণ করব যেটা এক্স না, মানে 10 কত 5x। তাহলে দেখো 2 10 5x, আর এখন এটাকে পড়ি ডিডি এক্স অফ 10 আর এটুকুকে পড়বো কত এক্স। তাহলে এই যে ডিডি এক্স অফ 10x এর সূত্র কি, এবার লেখো ডিডি এক্স অফ কত 10x, এটা সূত্র কি ছিল, এটা সূত্র ছিল হচ্ছে sec স্কোয়ার এক্স। তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত sec স্কোয়ার আর কত এক্স, এক্স বলতে কত এখানে, এক্স বলতে হচ্ছে এখানে 5x। তাহলে দেখো এই যে 5xটাকে এক্স পড়লাম, এই 5xটা কিন্তু এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। তাহলে করে দিলাম এখানে অন্তরীকরণ। তাহলে কি থাকলো 2 10 5x ইন্টু sec স্কোয়ার 5x ইন্টু এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1, তাহলে কি থাকছে শুধুমাত্র কি এখানে 5। তাহলে এখান থেকে দেখো সুতরাং dy বাই dx বা ddx অফ y সমান, এখন আমরা এটাকে গুণ করি, এখানে 5 এখানে কি 2, 5 দুগুণে কত হয় এখানে 10, এখানে দিলাম 10। তাহলে এখানে 10 কি থাকে বাকি 5x ইন্টু আর এখানে থাকে কত sec স্কোয়ার আর কত এখানে 5x। এটাই হচ্ছে কি এটার অ্যান্সার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এগুলো কিভাবে করা হয়, যে যে যেখানে থাকার কথা সেখানে না থেকে যদি অন্য কেউ থাকে তাহলে যতবার থাকুক না কেন তাকে ততবারই কি করতে হবে এখানে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে হবে। তো কয়েকটা অঙ্ক করলাম, আরও একটা অঙ্ক দেখাই তোমাদের, যে অনেক ব্রড করে দেখায় একটা অঙ্ক, যে বারবার যে যেখানে থাকার কথা সেখানে থাকবে না, অন্য কিছু থাকবে, তাকে বারবার কিভাবে করতে হয়। একটা অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার, আর দেওয়া আছে লন, দেওয়া আছে এখানে sec x। এটাকে কিভাবে করব, তো এখানে ফার্স্ট টার্ম হচ্ছে আমরা ধরে নেই, ধরি y ইকুয়াল টু কত ধরে নিব এখানে সাইন স্কোয়ার, এখানে কত আছে লন, আছে হচ্ছে কি sec x, এইটুকু দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমরা এটাকে কি করব অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করতে গেলে আমাকে কি করতে হবে ডিডি এক্স দিতে হবে এখানে। তো ডিডি এক্স অফ এখানে কত আছে y ইকুয়াল, এখানেও দাও ডিডি এক্স অফ, এখানে কত দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার, এখানে দেওয়া আছে কত লন, দেওয়া আছে এখানে sec x, এটুকু দেওয়া আছে। তো এখানে একটু কাজ করে নেই, দেখো এটাকে আমরা যদি এভাবে লিখি ডিডি এক্স অফ সাইন লন sec x তার হোল স্কোয়ার, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স যে কথা, সাইন এক্স তার হোল স্কোয়ার কি একই কথা না। তো এখান থেকে এটাকে আমরা যদি পড়ি সাইন স্কোয়ার, এই পুরাটুকুকে যদি এক্স পড়ি, তা সাইন স্কোয়ার এক্স যে কথা, সাইন এই যে এক্স তার হোল স্কোয়ার কি একই কথা। তো আমরা এখান থেকে দেখো এটাকে আমরা কি পড়ছি সাইন এক্স তার কি স্কোয়ার, বা এখন আমরা এই স্কোয়ারটা যখন বাইরে নিয়ে গেলাম এই পুরাটুকু কিন্তু কি হয়ে গেল এক্স হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি পড়তে পারছি এখন এক্স স্কোয়ার পড়তে পারছি। তো এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হয়, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। তো 2 তারপরে এক্স বলতে কত এখানে সাইন লন আর কত এখানে sec x, এই পুরাটুকু কিন্তু এখন কি x। এখন এই পুরাটুকু তো x না, তাহলে এটাকে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কোনটা x না এটা আবার লিখো সাইন লন sec x, এটুকু হচ্ছে কি না x না। তো এখন এই যে ডিডি এক্স এর আগে যেটুকু আছে সেটুকু শুধু লিখে যাবা, এটার কোনো কাজ নেই আমার। তো 2 সাইন এখানে লন, তারপরে কত আছে sec x। তাহলে দেখো এখন ডিডি এক্স অফ এটা আছে কি আছে সাইন, আর এই যে এইটুকুকে এখন কি পড়তে হবে আমার এক্স। তো সাইন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় কজ এক্স হয়। তো আমরা এটাকে কি লিখবো কজ আর এক্স, এক্স বলতে কত আছে লন আর কত এখানে sec x। এখন দেখো এইটুকু যে x না, এটুকুকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে কি আছে লন কত sec x, এটুকুকে আবার অন্তরীকরণ করব। তো এখানে দেখো এখানে একটু শর্ট করে নেই, এটাকে যদি আমরা পড়ি 2 সাইন
এই যে এইটুকু এক্স কস এক্স, তার 2 সাইন এ কজ এ মানে কত, এটা আমি জাস্ট লিখলাম 2 সাইন এ কজ এ। এটা একটা সূত্র তোমরা জানো যে 2 সাইন এ কজ এ সমান হচ্ছে কত, সাইন 2a, এটা আমরা জানি। তাহলে এই যে 2 সাইন এ কজ এ, এটাকে আমরা একবারে কত লিখতে পারি, সাইন 2a। এ বলতে কত, এখানে লন সেক এক্স, এখানেও কি লন সেক এক্স। তো এখানে লেখো সাইন 2 আর এ বলতে যেটা আছে সেটাকে লিখে দিই, কত লন আর হচ্ছে কত সেক এক্স, এটুকু হচ্ছে। এখন দেখো ডিডি এক্স এর পরের টুকুর কাজ করব। তাহলে ডিডি এক্স অফ লন, এখানে কি দেওয়া আছে সেক এক্স, এটাকে আমরা কি ধরে নিব এক্স। তাহলে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত 1/x। তাহলে 1/x বলতে কত, এখানে সেক এক্স। এখন দেখো এটা তো এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে, এখানে অন্তরীকরণ করতে হবে। এই যে সেক এক্সকে আবার কি করলাম, অন্তরীকরণ করে দিলাম। আমরা যে এখানে 2 সাইন এ কজ এ সাইন 2a লিখলাম, এটা যদি তুমি পরীক্ষার হলে না বুঝতে পারো, এখানে এটাই লিখে দাও, তাতেও কিন্তু তোমার একটা মার্কসও কাটবে না, যা আছে তাই দিবে। তো এখানে আমরা জানি দেখে সূত্রটা এটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে কত আছে, সাইন 2 লন কত সেক এক্স, আর এখান থেকে দেখো এখানে তো 1 বাই কত আছে সেক এক্স। এখন ডিডি এক্স এর পরের টুকুর কাজ করব। এখানে কি আছে সেক এক্স, সেক এক্স এর কিন্তু ডিরেক্টলি আমার অন্তরীকরণ করা যায়। সেক এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, আমরা জানি সেক এক্স আর কত এখানে টেন এক্স। তো এখান থেকে নিচে সেক এক্স উপরে সেক এক্স কি কাটা যায়, তাহলে কি থাকলো শুধুমাত্র টেন এক্স। তো আমরা এটাকে একটু সাজায় লিখি, টেন এক্সটাকে সামনে নিয়ে আসি, টেন এক্স ইন্টু এখানে কত দেওয়া আছে সাইন, তারপরে হচ্ছে 2 লন কত সেক এক্স, এটাই হচ্ছে এটার কি অ্যান্সার। যেখানে যাই থাকুক না কেন তোমার যে সাজায় দিতে হবে এমনও কথা না, সাজায় দিলে অঙ্কটা সুন্দর দেখা যায়, কিন্তু তুমি যদি না বুঝো সাজাতে পারো, তো যেভাবে আছে সেভাবে যদি রেখে দাও, তাতেও কিন্তু তোমার অঙ্কের ফুল মার্কসটাই তুমি পেয়ে যাবে। তো ভুল করো না, যা আছে তাই তুমি দিয়ে দাও যদি না বুঝো। এখন আমি তোমাদের ইউভি সংক্রান্ত একটা ম্যাথ দেখাই। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ডিগ্রি কস এক্স ডিগ্রি। তো এইখান থেকে আমরা এটাকে যদি করি, মনে করে এখানে লিখে দিলাম, ধরি ওয়াই ইকুয়াল এক্স ডিগ্রি কস এক্স ডিগ্রি। আগে আমার কাজ হচ্ছে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা। তো আমরা এখান থেকে দেখো এটা তো আমরা ডিডি এক্স অফ ওয়াই লিখবো। এখন এখানেও ডিডি এক্স অফ কত লিখে দাও, এক্স ডিগ্রি আর কস কত এক্স ডিগ্রি। তাহলে ডিগ্রিকে যদি রেডিয়ানে নিতে যায়, আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে কত, π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান হচ্ছে কত, π/180 রেডিয়ান। তো এখানে কত দেওয়া আছে আমার, কত ডিগ্রি, এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান কত হবে, পাই আর এই যে এক্সটা এখানে চলে যাবে, ডিভাইডেড বাই 180 তার কি রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি মানে কত পাচ্ছি, π/180 রেডিয়ান। তো এখান থেকেও রেডিয়ানে আমরা প্রকাশ করে নেই। তো এক্স ডিগ্রি মানে কত লিখতে পারবো, π/x কত 180। তারপরে আছে কস এক্স ডিগ্রি মানে হচ্ছে π/x কত এখানে 180। তো এটাকে আমরা কি করতে পারছি, দেখো এই দুইটা ফাংশন পাশাপাশি থাকলে একটাকে ধরি ইউ আর একটাকে ধরি কত এখানে ভি। তো এটাও একটা ইউভি ফাংশন। ইউভি সূত্র কি ছিল আমার তোমাদের মনে আছে, ডিডি এক্স অফ ইউবি সমান কত ছিল, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ কত ইউ, এটা ছিল ইউভির সূত্র। তো আমরা ইউ এখানে যেটাকে ধরেছি সেটাকে ইউ পড়বো, আর ভি যেটাকে ধরেছি সেটাকে কি ভি পড়বো। তো ইউটা আগে লিখি, ইউ মানে হচ্ছে π/x কত 180। তারপরে দেওয়া আছে ডিডি এক্স অফ ভি, ভি বলতে আমরা কত ধরেছি, cos π/x কত 180, সূত্রের হচ্ছে প্লাস। আবার দেখো ভি বলতে cos π/x কত 180, তারপরে হচ্ছে ডিডি এক্স অফ ইউ বলতে হচ্ছে কত π/x ডিভাইডেড বাই কত এখানে 180। তো এখান থেকে দেখো π/x/180 ঠিক রাখলাম, কারণ ডিডি এক্স এর পরের টুকুর কাজ করতে হবে। এখন এটাকে আমরা কি পড়বো, কস আর এটুকুকে পড়তে পারছি কিন্তু এক্স। কজ এক্স এর অন্তরীকরণ কত, কজ এক্স এর অন্তরীকরণ আমরা জানি হয় মাইনাস সাইন এক্স। তাহলে এখানে লেখো মাইনাস সাইন আর কত লিখবে এক্স। এখন যেটাকে এক্স পড়েছো সেটা কি এক্স,
এক্স না, এই পাই এক্স বাই 180 কিন্তু এক্স না। তাহলে কি করতে হবে, সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে পাই এক্স বাই 180কে আবার অন্তরীকরণ করতে হবে। তারপরে দেখো এই যে প্লাস, এই যে প্লাস লিখলাম, এখানে কত দেওয়া আছে, কস পাই এক্স বাই কত 180। এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করি তখন 1 হয়ে যায়, আর এখানে পাই বাই 180টা হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের সাথে এক্সটা কিন্তু গুণাকারে আছে, গুণাকারে থাকলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্সের সাপেক্ষে এক্সকে করলে যদি 1 হয় তাহলে কত থাকছে, এখানে পাই থাকে আর নিচে থাকে কত 180। এখন দেখো এখান থেকে এই মাইনাসটা সামনে নিয়ে আসি, পাই এক্স বাই কত 180, এখানে কত দেওয়া আছে সাইন পাই এক্স বাই কত 180। তারপরে এখানে এক্স এর সাপেক্ষে এক্সকে করলে কত হয় 1, তাহলে এখানে কত থাকছে, উপরে হচ্ছে পাই আর নিচে থাকছে কত 180, প্লাস এখানেও কস পাই কত এক্স বাই 180 ইন্টু পাই ডিভাইডেড বাই কত 180। তো এই দুইটা থেকে আমার কিছু কমন যায় কিনা দেখো তো, এখানেও পাই বাই 180 আছে, এখানেও পাই বাই কিন্তু 180টা আছে। তো এই পাই বা 180টা আমরা কমন নিয়ে নিতে পারি। কমন যদি নেই তাহলে কি থাকে দেখো, এখানে থাকে মাইনাস পাই এক্স বাই কত, মাইনাস পাই এক্স বাই 180 সাইন পাই এক্স বাই কত 180, আর এখানে থাকছে হচ্ছে প্লাস কস কত পাই এক্স বাই 180। তুমি যদি এটাকে আরও সাজাতে চাও আরেকটু সাজাতে দিতে পারো, কিভাবে, প্লাসের টার্মটা তুমি আগে নিয়ে আসতে পারো। তাহলে কস পাই এক্স বাই 180টা সামনে নিয়ে এসে, আর মাইনাস এখানে কত আছে পাই এক্স বাই 180, আর সাইন কত পাই এক্স বাই 180টা আমরা পরে নিয়ে যেতে পারি। তাহলে এটাই হবে কি, এটা অ্যান্সার। এখানে না, তুমি যদি এটা না বুঝো যে এইখান পর্যন্ত আমি যেতে পারছি না, তো তুমি যদি এই লাইনটা, এই যে এই লাইনটাও শেষ করে দাও অঙ্কটা, তাতেও কিন্তু হয়ে যাবে। কারণ তোমার যখন ডিফারেন্সিয়েশন করা শেষ তার মানেই কিন্তু তোমার অঙ্ক শেষ, তারপরে সাজানো গুছানোটা তোমার ব্যাপার। তো এখান থেকে আমরা এখানে অঙ্ক শেষ করে দিতে পারি। অনেক সময় সাজানো গুছানো থাকলে নাম্বারটা কিন্তু ক্লিয়ার করে পাওয়া যায়। যেমন আগের দু একটা অঙ্ক যদি সাজানো গুছানো ভালো করে দেওয়া থাকে তাহলে কি পরের অঙ্কগুলো টিচাররা কিন্তু এতটা ভেরিফাই করে না, যে বুঝে যে না স্টুডেন্টটা ভালো, যে বুঝে শুনেই অ্যান্সারটা করেছে। তো এই জন্য তোমরা চেষ্টা করবা যে সাজায় দেওয়ার জন্য সবগুলো অঙ্ক। তো এখান পর্যন্তই আমার কি এটার অ্যান্সার। এখন আমরা ইনভার্স ফাংশনের কিছু অঙ্ক দেখাই তোমাদের। ইনভার্স ফাংশন তো আমি আগে করি নাই, যেহেতু তোমাদের ইনভার্সের আজকে সূত্রগুলো দেখিয়েছিলাম। এবার যাই আমরা ইনভার্স ফাংশনের অঙ্কে। তো দেখো একটা অঙ্ক আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি। অঙ্কটা দেখো এরকম, কি দেওয়া আছে, টেন ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে। তো ফার্স্ট আমি এটাকেও ধরে নেই, ধরি y ইকুয়াল টু কত দেওয়া আছে, টেন ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কত এক্স, এটা দেওয়া আছে। তো এটাকে একটু ক্যালকুলেশন করে নিবে। দেখো টেন ইনভার্স উপরে কিন্তু 2 রুট ওভার কত দেওয়া আছে এখানে এক্স, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নেই 1 মাইনাস এই এক্সটাকে রুট এক্স তার কি হোল স্কোয়ার লেখা যায় না, কারণ রুটে আর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে কিন্তু শুধুমাত্র কি থাকে, এখানে এক্স থাকে। কেন এটা করলাম, কারণ এটা একটা সূত্রে পড়বে। কারণ আমরা জানি যে টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 2 টেন ইনভার্স কত এক্স, এই যে এটা সূত্র। টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে কত 2 টেন ইনভার্স এক্স। তাহলে এটা দেখো তো এই আকারে আসলো কিনা, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে হচ্ছে এখানে রুট ওভার এক্স। তাহলে এটাকে সূত্র কি 2 টেন ইনভার্স এক্স, এক্স বলতে কত এখানে, এক্স বলতে হচ্ছে রুট ওভার কত এক্স। তাহলে ওয়াই সমান আমরা এটা পেয়ে গেলাম। এখন আমার অন্তরীকরণ করব ডিডি এক্স অফ কত ওয়াই, এ পাশেও লেখো ডিডি এক্স অফ 2 টেন ইনভার্স কত এখানে রুট ওভার এক্স। তাহলে দেখো 2টা তো কনস্ট্যান্ট, 2টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি করব, এটাকে সামনে নিয়ে আসি। এবার কি থাকে, ডিডি এক্স অফ শুধু টেন ইনভার্স এক্স, এই যে এটা কি, এই যে রুট ওভার এক্সটাকে আমরা এক্স পড়ছি, তো 2 শুধু কত ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স। এখন দেখো এখানে আমরা প্রথমেই সূত্র পড়ে আসছিলাম ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স, এটা সূত্র কত ছিল 1 বাই 1 প্লাস কত এক্স স্কোয়ার, এটা ছিল। তাহলে এখানে ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স মানে হচ্ছে কত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কত এখানে রুট ওভার এক্স তার কি
হোল স্কোয়ার। এখন দেখো এটাকে তো এক্স পড়েছি, কিন্তু এটা কি না, এক্স না। যদি এক্স না হয় তাহলে এটাকে আবার কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে দেখো উপরে থেকে 2, নিচে হচ্ছে কত 1 প্লাস রুটে আর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে কত থাকে, শুধুমাত্র এক্স। আর এখানে হচ্ছে ডিডি এক্স অফ রুট ওভার এক্স। রুট ওভার এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 বাই কত 2 রুট ওভার এক্স। এটা তোমরা জানো, আগেও দেখিয়েছি যে ডিডি এক্স অফ রুট ওভার এক্স মানে হচ্ছে কত 1 বাই 2 রুট ওভার এক্স। এই টুটা কি কাটা যায়, তাহলে আমার কি থাকছে, উপরে থাকছে শুধু কি 1 আর নিচে থাকছে কত 1 প্লাস এক্স, আর এখানে হচ্ছে কত রুট ওভার এক্স। এটাই হবে কি এটার অ্যান্সারটা। দেখো আরেকটা ম্যাথ তোমাদের দেখাই। এটা হচ্ছে দেওয়া আছে আমার tan ইনভার্স a প্লাস বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষায় আসে প্রায় সময়। এটা দেখো একটু, আমার এখানে কত দেওয়া আছে, tan ইনভার্স a প্লাস বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস কত দেওয়া আছে এখানে এ এক্স। তো এটাকে যদি করি তো ফার্স্ট আগের মতো করেই লিখো, ধরি y ইকুয়াল টু কত লিখবে, tan ইনভার্স উপরে দেওয়া আছে a প্লাস কত bx, নিচে দেওয়া আছে হচ্ছে b মাইনাস কত এখানে ax। তো এখান থেকে tan ইনভার্স এটাকে একটু ক্যালকুলেশন করে নেই। সেটা হচ্ছে উপরটাকে a দিয়ে ভাগ করবে, নিচেরটাকে b দিয়ে ভাগ করবে। তাহলে উপরের এটাকে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে দেখো a বাই a প্লাস b বাই a ইন্টু কত x, আর নিচেরটাকে b দিয়ে ভাগ করো তাহলে b বাই b মাইনাস a বাই b ইন্টু কত থাকে এখানে x। মানে নিচেরটাকে কি দিয়ে ভাগ করলাম, b দিয়ে, আর উপরটাকে কি দিয়ে, a দিয়ে। তাহলে এখানে কত থাকছে tan ইনভার্স, এখানে দেখো a দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকে এখানে, সরি যে এটা লব হরকে তো করতে হবে, লব হরকে আমরা কি দিয়ে ভাগ করব, এখানে বি দিয়ে ভাগ করব, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে উপরেরটাকেও আমরা বি দিয়ে ভাগ করব আর নিচেরটাকেও কি দিয়ে ভাগ করব, এখানে বি দিয়ে ভাগ করব। তো এখানে দেখো আমার কি থাকছে, এখানে থাকে কি এ ডিভাইডেড বাই কত বি, আর প্লাস বি বি কাটা গেলে তাহলে এখানে কত থাকছে এক্স। নিচে দেখো বি বি যদি কাটা যায় তাহলে কি থাকে এখানে 1 মাইনাস এখানে থাকে a ডিভাইডেড বাই b ইন্টু কত থাকে এখানে x। এটা থাকলো আমার। তো এখান থেকে এটাকে যদি আমরা সূত্র মনে করি তাহলে দেখো এটা কি সূত্রে পড়ে, tan ইনভার্স কত a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি পড়তে পারি না আমরা এটাকে, tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস কত এ বি। সূত্রটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম ছিল একটা সূত্র, যে tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। এটা সূত্র কি, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স কত বি, এই যে এটা সূত্র হচ্ছে এটা। তাহলে এটা a বলতে এখানে কত a বাই বি, প্লাস বি বলতে হচ্ছে এখানে এক্স, আবার 1 মাইনাস এ বি। দেখো এ বলতে যেটা এখানে দেখিয়েছিলাম এখানেও কিন্তু এ তাই আছে এ বি, আর বি বলতে এখানে এক্স, এখানেও কি এক্স। তাহলে সূত্রটা আমার কি ছিল, tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স কত বি। তাহলে লেখো tan ইনভার্স এ বলতে কত এখানে এ বাই বি, তাহলে এ বাই কত দাও বি। তারপরে উপরে প্লাস আছে মানে সূত্র হচ্ছে প্লাস, তাহলে লিখো প্লাস, তারপরে সূত্র কি tan ইনভার্স বি, বি বলতে কত এখানে এক্স, তাহলে এখানে লিখে দাও কত এক্স। তাহলে ওয়াই সমান এটুকু পেয়েছি। এখন আমরা কি করব, ডিডি এক্স অফ ওয়াই। তাহলে লিখো ডিডি এক্স অফ কত ওয়াই সমান, এখানেও ডিডি এক্স অফ কত দেওয়া আছে tan ইনভার্স এ বাই বি, তারপরে প্লাস ডিডি এক্স অফ কত দেওয়া আছে এখানে tan ইনভার্স আর কত এখানে এক্স দেওয়া আছে। তো ইকুয়াল, এখন দেখো এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি আমরা, কিন্তু এটার মাঝে কি কোনো এক্স আছে, নেই এখানে। তাহলে তার মানে কি এই পুরাটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। তো কোনো কনস্ট্যান্টকে যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তখন তার মানটা কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে ডিডি এক্স অফ tan ইনভার্স, এই যে এটার মান হয়ে যাবে কত এখানে 0। তারপরে দেখো প্লাস, এই যে প্লাসটা প্লাস দিলাম, ডিডি এক্স অফ এখানে কত দেওয়া আছে tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত আমরা জানি 1/1 প্লাস কত এক্স স্কোয়ার। তার মানে কি, সুতরাং dy বাই dx সমান কত আসলো 1/1 প্লাস কত এক্স স্কোয়ার। এটাই হবে কি এটার অ্যান্সারটা।
তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আসবে। আর এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় বারবার আসে। আমি যে অঙ্কগুলো আজকে করাচ্ছি তোমাদের জন্য প্রতিটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। তারপরে দেখো এই ম্যাথটা দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস হচ্ছে x স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এরকম যদি কোনো ফাংশন থাকে তো এটাকে আমরা কী করব? তাহলে দেখো ফার্স্ট আমরা কি নিব, ধরি y ইকুয়াল টু কত দেওয়া আছে, সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস কত x স্কোয়ার, এটা আমার দেওয়া আছে কিন্তু। তো এটা থেকে এখন এটাকে তো কোনো সূত্রে ফেলানোর ব্যবস্থা নেই, তো এটাকে আমরা কি করতে পারি, কি করলে সহজেই মানটা বের হয়ে আসবে? তো একটু ধরে নেই এটাকে। তো ধরে যদি নেই আমরা, মনে করো এখানে এক্স আছে, তো এক্স সমান আমরা একটা ফাংশন ধরে নিই, সেটা এখানে যেহেতু সাইন আছে আমরা একটু সাইনটাই ধরে নিই। ধরি এক্স ইকুয়াল টু কত ধরে নিলাম এখানে, সাইন থিটা। তো এখান থেকে থিটা ইকুয়াল টু কত হবে, সাইন যদি এ পাশে চলে আসে তাহলে সাইন ইনভার্স হয়ে যায়, তাহলে এখানে সাইন ইনভার্স আর এখানে কত থাকলো, এখানে এক্স। তার মানে থিটা ইকুয়াল টু কত পেলাম আমরা, সাইন ইনভার্স এক্স। তো এখানে বসিয়ে দাও, এখন লেখো এখানে সাইন ইনভার্স 2x, এক্স মানে কত পেয়েছি, সাইন থিটা ধরেছি, তো এখানে লেখো সাইন থিটা। আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত লিখবো আমরা, সাইন স্কোয়ার কত থিটা। তো এখানে দেখো সাইন ইনভার্স, এখানে কত দেওয়া আছে 2 সাইন থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা জানি কি কত, কস স্কোয়ার থিটা। তো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কি লিখলাম, এখানে কস স্কোয়ার থিটা। এখানে দেখো তারপরে সাইন ইনভার্স 2 সাইন থিটা, রুটে আর স্কোয়ার আমরা জানি কাটা যায়, তাহলে কি থাকলো শুধুমাত্র কত, এখানে কস থিটা। তো সাইন ইনভার্স আমরা জানি এই যে এইটুকু সূত্র কি, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে এখানে সাইন আর কত লিখবে, এখানে 2 থিটা। 2 সাইন থিটা কস থিটা মানে কত জানি, সাইন 2 থিটা। এখন দেখো সাইন ইনভার্স কিন্তু কাটা যায়, তাহলে কি থাকলো, 2 থাকলো আর এখানে কত থাকলো, থিটা থাকলো। তো এখানে 2 ইন্টু থিটা, থিটা মানে আমরা কত বের করে আসলাম, এখানে সাইন ইনভার্স কত, এক্স। তাহলে এখানে থিটার পরিবর্তে কত লিখে দিতে পারি আমরা, এখানে সাইন ইনভার্স কত, এক্স। তাহলে ওয়াই এর মানটা আমরা এখানে কত নিয়ে আসলাম, সাইন 2 সাইন ইনভার্স কত, এক্স। এখন আমরা কি করব, অন্তরীকরণ, তাহলে ডিডি এক্স অফ কত ধরে নাও, এখানে ওয়াই সমান, এখানেও ডিডি এক্স অফ কত লিখো, এই 2টা যেহেতু কনস্ট্যান্ট আমরা বাহিরে নিয়ে আসি, সাইন ইনভার্স কত লিখতে পারি, এখানে এক্স। তাহলে দেখো 2 তো 2এই, আর ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এটুকু সূত্র কি, আমরা এই সূত্রটা কিন্তু আগেই দেখিয়ে এসেছি তোমাদের। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কত, এক্স স্কোয়ার। তার মানে এখানে টোটাল মানটা কত থাকলো, উপরে থাকলো কত 2 আর নিচে হচ্ছে কত, রুট ওভার 1 মাইনাস কত, এখানে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে কি এটার অ্যান্সারটা। তো এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে হবে, যে যদি কোনো ফাংশন কোনো কিছু সূত্র না পড়ে বা কোনোভাবে যখন না আসে তখন কিন্তু একটা মান আমরা কি করতে পারি, ধরে নিতে পারি, আর সেই ধরে নেওয়া মানটা দিয়ে আমরা সহজেই কি অঙ্কটা করে নিতে পারি। এরকম কোনো ফাংশন থাকলে এভাবেই তোমরা অঙ্কগুলো করে নিবে। আমরা এখন একটা লাস্ট অঙ্কে যাই, লাস্ট একটা অঙ্ক দেখিয়ে তোমাদের শেষ করে দিব। দেখো অঙ্কটা এরকম আছে দেওয়া, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু দেওয়া আছে হচ্ছে 10 ইনভার্স এক্স, আর দেওয়া আছে মাইনাস এক্স। এরকম ফাংশন থাকলে কিভাবে আমরা করব। তো এখানে ফার্স্ট আমরা ধরি ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কত দেওয়া আছে, 10 ইনভার্স এক্স, আর মাইনাস কত দেওয়া আছে, এখানে এক্স। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে ডিডি এক্স অফ কত আসলো, এখানে ওয়াই। আর এখানে দেখো ডিডি এক্স অফ কত দেওয়া আছে আমার, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কত, 10 ইনভার্স এক্স। তারপরে এখানে মাইনাস, এটাও তো ডিডি এক্স অফ কত আসবে, এখানে এক্স নিয়ে আসলাম। তো এখান থেকে আমাকে দেখতে হবে কি সূত্র পড়লো, যেহেতু এখানে ডিডি এক্স, এরপরে কি সূত্র পড়ে, যেহেতু এখানে দুইটা ফাংশন আছে, একটা ফাংশনকে আমরা ধরে নিব ইউ, আর একটা ফাংশনকে আমরা ধরে নিব কি, এখানে ভি। তাহলে ইউভি সূত্র ফেলো, ইউ সূত্র কি ছিল, ইউভি সূত্র হচ্ছে ইউ, তারপরে হচ্ছে কত, ডিডি এক্স অফ ভি, ভি বলতে হচ্ছে কত, এখানে 10 ইনভার্স আর কত এক্স। তারপরে সূত্র হচ্ছে সূত্রের প্লাস ভি, ভি বলতে কত,
ট্যান ইনভার্স এক্স, তারপরে হচ্ছে ডিডি এক্স অফ ইউ। ইউ বলতে কত এখানে এক্স স্কোয়ার আর প্লাস কত 1, এই যে এটা ইউ আর এটা কি ভি, আর মাইনাস এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করা হয় তখন মানটা কত চলে আসে এখানে 1 চলে আসে, এখানে লিখে দিলাম কত 1। তাহলে এখানে দেখো কি রইলো এক্স স্কোয়ার প্লাস কত 1 ইন্টু ট্যান ইনভার্স এক্সের সূত্র কি আমরা জানি, ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ারও বলতে পারো বা এক্স স্কোয়ার প্লাস কত 1ও বলতে পারো। তো এখানে দেখো প্লাস, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আমার ট্যান ইনভার্স আর কত এক্স। তো এক্সের সাপেক্ষে যখন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা হয় তখন কি আসে এখানে 2x এক্স, আর এক্সের সাপেক্ষে 1কে করলে আমরা জানি 0 হয়ে যায়, তাহলে এক্সের সাপেক্ষে শুধু এক্স স্কোয়ারটাকে করলাম, কত আসলো 2x, আর এখানে মাইনাস কত দেওয়া আছে 1 দেওয়া আছে, সেই 1টাকে আমরা কি করব লিখে দিব। এখন দেখো এখান থেকে যদি আমরা মানটা নিই তো এখান থেকে এই এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1টা কিন্তু কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে শুধুমাত্র একটা মান থাকে কত 1, আর এখানে দেখো আছে কি প্লাস আছে এখানে কত ট্যান ইনভার্স আর হচ্ছে এক্স আর দেওয়া আছে ইন্টু কত 2x, আর এখানে দেওয়া আছে মাইনাস কত দেওয়া আছে এখানে 1, তাহলে এই 1টা আর এই 1টাও কাটা যায়, কারণ একটা 1 হচ্ছে প্লাসের আর একটা 1 হচ্ছে কি এখানে মাইনাসের, তাহলে কি থাকে এখানে দেখো 2x আর এখানে থাকে কত ট্যান ইনভার্স কত এক্স। যেহেতু আমরা এখানে ট্যান ইনভার্স এক্স আগে ছিল 2x পরে ছিল, একটু সাজায় লিখলাম, এই জন্য আগে লিখলাম কি 2x আবার পরে লিখলাম কি ট্যান ইনভার্স এক্স। এই অঙ্কটা আবার একটু দেখো, এখানে এটা হচ্ছে মূল ফাংশনটা আমার দেওয়া আছে, তো ধরি y ইকুয়াল টু এটাকে ধরে নিলাম, এখন আমার কি করতে হবে এটাকে অন্তরীকরণ করতে হবে, তো ডিডি এক্স অফ কত y ইকুয়াল টু এই পাশে অন্তরীকরণ করলাম এখানেও দিলাম। তো এখানে দেখো দুইটা ফাংশন পাশাপাশি আছে, দুইটা ফাংশন পাশাপাশি থাকলে আমরা ইউ ভি এই সূত্রে ফেলতে পারি, তাহলে এখানে এটাকে ধরে নিলাম ইউ, এটাকে ধরে নিলাম কি এখানে ভি, তাহলে ইউ ভি ফাংশনের সূত্র কি ছিল, ইউ ভি এর অন্তরীকরণ ছিল ইউ, তারপরে হচ্ছে ডিডি এক্স অফ ভি, বি বলতে হচ্ছে কত ট্যান ইনভার্স এক্স প্লাস আবার বি বলতে হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স ডিডি এক্স অফ ইউ বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত 1, আবার এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত আসে 1, তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আর ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তো আমি একটু সাজায় এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম, মানের কোনো কিন্তু পরিবর্তন হবে না, কারণ এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে দেখে আমি এক্স স্কোয়ার প্লাস 1টা লিখলাম। তারপরে দেখো প্লাস ট্যান ইনভার্স এক্স আর এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে কত আসে 2x আর 1কে করলে 0 যেহেতু আসে তো এটা লেখার দরকার নেই, আর মাইনাস কত আছে এখানে 1 আছে, সেই মাইনাস 1টা এখানে লিখে দিলাম। তারপরে এটা কাটা দাও, এখানে কত থাকছে 1 প্লাস এখানে থাকছে কত ট্যান ইনভার্স এক্স ইন্টু 2x আর এখানে থাকে কত -1, এই -1 প্লাস 1 কাটা যায়, তো কি থাকছে 2x আর কত থাকে এখানে ট্যান ইনভার্স কত x, এটাই হবে কি এটার অ্যান্সার। আমি যে অঙ্কগুলো তোমাদের দেখালাম এতক্ষণ প্রত্যেকটা অঙ্কই কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক, তোমাদের এই অঙ্কগুলো এই যে সামনে পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে, তোমরা বাসায় বেশি বেশি করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে কিন্তু, কারণ কোন অঙ্কটা যে চলে আসে এই চ্যাপ্টার থেকে এই যে কয়েকটা অঙ্ক দেখালাম এর মধ্যেই কিন্তু তোমরা একটা অঙ্ক পেয়ে যাবে পরীক্ষার মধ্যে, তো এই জন্য বুঝতেই পারছো যে অঙ্কগুলো কতটা ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনের চতুর্থ ধাপটা দেখালাম, এরপরে কিন্তু আমি পঞ্চম ধাপটা আবার দেখাবো, ডিফারেন্সিয়েশনের পরের চ্যাপ্টারটা কিন্তু দেখাবো, সেই চ্যাপ্টারটা পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আর এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে। তো সে পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।